আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সবাই ভালো আছেন। তবে আজকের এই ভিডিওর প্রথমেই আমরা সিয়াম খানের নিকট থেকে ক্ষমা প্রার্থনা করছি। আমরা দুঃখিত যে আপনার কমেন্টের রিপ্লাই সময় মতো আমরা দিতে পারিনি। আপনি আসলে অনেকবার কমেন্ট করেছেন, কিন্তু আমি একটু হসপিটালে থাকার কারণে, অর্থাৎ আমার আব্বু একটু অসুস্থ, তাকে নিয়ে আমি হসপিটালে অবস্থান করছিলাম, যার কারণে সময় মতো আমরা আপনার কমেন্টটি দেখতে পারিনি এবং রিপ্লাই দিতে পারিনি। তো এর কারণে আসলেই আমরা দুঃখিত যে আপনার কমেন্টের রিপ্লাই আমরা সময় মতো দিতে পারিনি। তবে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আপনাদের কমেন্টের রিপ্লাই যত দ্রুত দেওয়া যায় তত দ্রুত কিন্তু আমরা দিয়ে দিই। তো দেখুন, আমি আপনাদেরকে বলবো যে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা কোন মাসে হতে পারে সিয়াম খানের মতো আপনাদের যারা এই প্রশ্নটি করতেছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। তো সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে হতে পারে? ইতিমধ্যে আপনারা জানেন যে আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু এখনও শেষ হয়নি। এই যে আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম, অর্থাৎ ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই, অর্থাৎ নোটিশ প্রকাশ করার পর থেকেই আপনাদের নানান ঝামেলায় পোহাতে হচ্ছে। দেশে বিভিন্ন কারণে নেটওয়ার্ক প্রবলেম, অরাজকতা, এই যে ভিসির পদত্যাগ, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ, এই সকল নিয়ে কিন্তু আপনাদেরকে এত বেশি ঝামেলা পোহাতে হচ্ছে যে আসলে আপনাদের পরীক্ষা, ফর্ম ফিল আপ চলতেছে, এই সব কিছু যেন একদম মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে বলবো, যতই সমস্যা আসুক আপনাদের টেনশন করার কারণ নেই। আপনাদেরকে বলবো, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেইছেন, এখন কিন্তু নতুন একজন দায়িত্ব পেয়েছেন, তো তার দায়িত্ব কিন্তু এখন নতুনভাবে কার্যক্রম শুরু করা। তো সে কিন্তু এখন দ্রুত কার্যক্রম শুরু করে দিবে, আর নতুন নতুন পদ্ধতি কিন্তু তারা অবলম্বন করবে। দেখা যাবে যে হুটহাট করে তারা কিন্তু নোটিশ দিয়ে দেবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম সম্পূর্ণ করে, যার কারণে আমরা কিন্তু জানবো যে এই যে ডিগ্রি পরীক্ষা হবে, এরপর এইচএসসি পরীক্ষা কিন্তু 1 মাস পিছিয়ে দিয়েছে। এইচএসসি পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, সকল পরীক্ষা চলাকালীন সময় কিন্তু আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো, অর্থাৎ অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, চতুর্থ বর্ষের পরীক্ষাগুলো নেওয়া মুশকিল হয়ে যায়। তাই দেখা যাবে যে আপনাদের এই যে পরীক্ষা চালু করা মাত্রই কিন্তু ডিগ্রি পরীক্ষা হবে। তো ডিগ্রি পরীক্ষা হওয়ার পরেই কিন্তু দেখা যাবে এর মাঝে আপনাদেরকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হবে, এরপরে কিন্তু আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে। তো আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের সময় কিন্তু আরও একবার বৃদ্ধি করা হবে। আরও একবার আপনারা লেট ফি ছাড়াই আশা করি ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু রুটিন প্রকাশ করার পর লেট ফি সহ একবার আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হবে, অর্থাৎ সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। তো সব মিলিয়ে আসলে 2 মাসের মধ্যে এ সকল কিছু কভার হবে না, 2-3 মাসের মধ্যে। তো দেখা যাবে যেহেতু এটা আগস্ট মাস, তার মানে আপনাদের পরীক্ষা কিন্তু সেই চলে যাবে নভেম্বর মাসে। আগস্ট মাস বা সেপ্টেম্বর বা অক্টোবর, আপনাদের এই 2 মাসে পরীক্ষা নেওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের পরীক্ষা চলে যেতে পারে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে। এখন যদি স্বাভাবিকভাবে সকল কার্যক্রম চলমান থাকে, অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যদি চায় খুব দ্রুত কার্যক্রম ঠিক করে নেবে, অর্থাৎ খুব দ্রুত সকল কার্যক্রম শেষ করবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষা দেখা যাবে যে নভেম্বরে হতে পারে। এছাড়া কিন্তু আপনাদের পরীক্ষা ডিসেম্বরেও চলে আসতে পারে। তবে আমি আপনাদেরকে বলবো, সবসময় আপনারা নভেম্বর মাস ধরেই পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। আর যদি কেউ আরও এগিয়ে প্রস্তুতি নিতে চান, তাহলে সেটা সেপ্টেম্বর ধরে প্রস্তুতি, সেপ্টেম্বরে কিন্তু কোনোভাবেই আপনাদের পরীক্ষা হওয়া সম্ভব না, যেহেতু আগস্ট সেপ্টেম্বরে কিন্তু দেখা যাবে ডিগ্রি এবং অক্টোবর মাসে কিন্তু অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমরা বেশি দেখতে পাচ্ছি। তো যার কারণে আপনাদেরকে বলবো, আপনারা নভেম্বর ধরেই প্রস্তুতি নেন, ইনশাল্লাহ এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। আর আপনারা যদি এই সুযোগে চান মাঝে মাঝে একটি চাকরির প্রস্তুতি নিতে, অর্থাৎ 2-1 ঘন্টা সময় যদি দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের কোর্সে ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।